মর্নিং এভরিওয়ান মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো স্টার্ট হয়ে গেছে, সুমন গেছে ব্রেকফাস্ট বানাতে। এই কাজটা যদি এতদিন ধরে মানে আগে আমিই করতাম, হ্যাঁ তো তো সেটা কয়েক মাসের জন্য সুমনের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। চা করা, ব্রেকফাস্ট বানানো মোটামুটি সুমনই করে এখন। হ্যাঁ, রেস্ট পেয়েছি যখন, যতদিন পাওয়া যায় আর কি। অ্যাকচুয়ালি মেয়েটা বড় না হলে আমার পক্ষে পসিবল না। অনেকে করে বাচ্চা নিয়ে কাজ, বাট আমার যেহেতু হয়ে যাচ্ছে, তো আমি সেই জন্য আর বুঝতে পারছি না যে কী করে ওকে নিয়ে করা যায়। যারা একা থাকে তারা ঠিক অভ্যস্ত হয়ে যায়, এই আর কি। তো ওকে রেডি করিয়ে দিলাম, বাইরের ওয়েদার সাংঘাতিক খারাপ, ওকে রেডি করিয়ে দিলাম একটু, মানে জামা কাপড় ভালো মতো পরিয়ে বেশি বেশি করে পরিয়ে দিলাম। ও মায়ের সাথে এখন একটু ঘুরতে যাচ্ছে, ওই ছাদে ফাদে যাবে হয়তো একটু বাইরে আর কি। একটু তো চেঞ্জের দরকার, বাচ্চা মানুষ একদমই বেরোনো হয় না। আর এই যা ওয়েদার হয়েছে, চলো দেখাচ্ছি বাইরের ওয়েদারটা, সুমন কী করছে তাও দেখাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে সুমন বানাচ্ছে হচ্ছে ওটসের অমলেট। চলো। কি হচ্ছে এটা? কিছু একটা চিল্লা টাইপের হচ্ছে। চিল্লা? সাউথ ইন্ডিয়ান ডিশ। আমি জিজ্ঞাসা করলাম শোভন কি করছো, আমাকে বললো না, সারপ্রাইজ দেবে। আমাকে বললে আমি হেল্প করে দিতাম। আলু এমনভাবে কেটেছে, এখন আলু সেদ্ধ হবে কিনা, তাদেরকে তো ডিম ফ্রাই হয়ে গেছে, খুব স্বাভাবিক ব্যাপার। আলুর আগে তো ডিম ফ্রাই হবে, আলু আর ডিম এক হলো। অন্য প্রসেসে আলুটা দিতে হতো, সেটা ওর তো অসইল না, আমাকে বললো না। ও সারপ্রাইজ দিতে গিয়ে এখন ব্লান্ডার হয়ে গেছে, বলছে কাঁচা হলে একটু কাঁচাই খেয়ে নিয়ে। মাঝখানে একটু তেল দিতে হতো, তাহলে আর পোড়া লাগতো না। যাক, যা করছো করছো, নিয়ে এসো দেখি। ঘুম পাড়িয়ে দিলাম, কতক্ষণ ঘুমাবে জানি না। যদি স্নানের টাইমের আগে 12টার আগে ওঠে তো স্নান হবে। স্নান যদিও কালকে ভালো মতো করেছে, আজকে শুধু মাথা ধোয়ালেও হবে। ওয়েদার প্রচণ্ড খারাপ, দেখি কখন ওঠে। আমি আবার একটু বেরোবো, আমি আর সুমন আর কি। মায়ের কাছে রেখে যাবো ওকে, ঘুমিয়ে থাকলে তো ভালো। তো ওকে মায়ের কাছে রেখে আমি আর সুমন বেরিয়ে পড়েছি। এখন মাথা ধুয়ে দিয়েছি কাছে খালি। আর এই ওয়েদারে না গাড়ি চড়লে প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগে। আমার এমনিতেই এখন আমি বেশি টু হুইলারে উঠতে পারছি না, উঠলেই ঠান্ডা লেগে যাচ্ছে হাওয়াটাতে। যাই হোক, তো একটু কাজেই বেরিয়েছি। আমাদের একটু আজকে কয়েকজন লোকের সাথে একটু কিছু কথা টথা বলার আছে। কী ব্যাপার কী বৃত্তান্ত সেটা সবই তোমরা জানতে পারবে। চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর দুজন মিলে অনেক দিন পর বেরোলাম, এখন তো বেরোনো হয় না। আসলে মাম্মা তো ছোটো না, ওকে কী করে টু হুইলারে নিয়ে বেরোবো সেটা এখনও বুঝে উঠতে পারি না। আর এত হাওয়াটা লেগে যে আমারই ঠান্ডা লেগে যাচ্ছে, মাম্মার তো ঠান্ডা লাগবেই। ওর যখন তখন এমনিতেই ঠান্ডা ধরে নিচ্ছে ওকে। চলে এসেছি এখানে লজে, মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠান আছে। এই যে নিচে আমরা নিয়েছি হচ্ছে ওপরটা, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরটা দেখে আসি সব কিছু। ডেকোরেশনের লোকও আসবে, আর ডেকোরেটার্সের কাউকেও নিয়ে এসেছি, সব দেখে শুনে নিক। তো আমরা চলে এসেছি লজে। এই লজেই মামার রাইস সেরেমনির জন্য আমরা বুক করেছি আর কি লজটা। বাড়িতে এখন করাটা খুবই হেক্টিক হয়ে যায়, কারণ কি তোমার প্রচুর খাটাখাটনি বেশি হয় বাড়িতে। তাই অল্প লোকের জন্য হলেও আমরা লজটা নিয়ে নিই, তাহলে কি হয় এখানেই সব সেরে চলে যাওয়া যায় আর অসুবিধা হয় না কিছু। তো সেই জন্য আমরা এই লজটা নিয়েছি, বাড়িতে যাতে কোনো ঝামেলা না থাকে আর কি। তারপরে পরিষ্কার করা, এটা করা ওটা করা, অনেক ঝামেলা একটা অনুষ্ঠানের পর বাড়িতে। এখন আমাদের সেরকম করার মতো তো কেউ নেই। তো এইখানে ডেকোরেশনের দাদাও এসছেন, কোথায় কি হবে উনি দেখিয়ে নিয়ে যাচ্ছেন। আর ব্যাক মানে গেটটা কোথায় হবে, এন্ট্রান্সের গেটটা কোথায় হবে সেটাও দেখছেন। তা আমি তো এসছি, সুমন হাফ প্যান্ট পরে চলেছে যেহেতু একদম পাশাপাশি, আমি তো এসছি ওর সাথে ঠিকই, বাট আমার টেনশন হচ্ছে কখন মাম্মা উঠে চিৎকার চেঁচামেচি না শুরু করে দেয়। যদিও মা আছে পাশে, শাশুড়ি মা আর কি। অবস্থা টস টস করে তাকিয়ে রয়েছে। বাড়িতে যা এসে দেখলাম সুন্দর ঘুমোচ্ছে। যেই মা এসছে ঠিক টের পেয়ে গেছে মা এসছে, মাম্মা এসে টের পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেল এবারে। আমি স্নান করবো না মা, আমি তো স্নান করতে চলে যেতাম এক্ষুনি, তাহলে কি হতো? আচ্ছা দাঁড়াও, আমি পাটা ধুয়ে আসি। 5 মান্থসের ফটোশ্যুটের অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে। যদিও আমাদের বিছানার হালাত এখন খুব খারাপ থাকে, আর মাম্মানি পুরোটা অবজার্ভ করছে যে কাজটা ঠিকঠাক করছো তো তোমরা ঠিকঠাক করছো তো। তো মামানি পুরোটা অবজার্ভ করছে, দেখো কিভাবে দেখছে, দেখো 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 ঝুঁকে পড়ে দেখছে, দেখো দেখো ঝুঁকে পড়ে দেখছে। ছেড়ে দাও যা পারবে না যেতে, ওই হামা দেওয়া শিখেছে নাকি এখনো। দাও বসিয়ে দাও, দেখো না পড়ে। দেখো দেখো যাবে ছেড়ে দাও দাঁড়া।
ধপাস করে কোন পড়ে ফুলটা নেবে বুঝতে পারছে না। এ পাশে একটা ফুল, এ পাশে একটা ফুল, চারিদিকে ফুল। মাম্মা এ পাশে সরায়, বাবাইকে সাজাতে দে। 5 মান্থস যদিও বেশ কিছুদিন আগে হয়ে গেছে, একটু লেটই হয়ে গেল বলতে পারো, বাট সময় হয়ে ওঠেনি, তো আজকে সেটা সেরে ফেলি ভাবলাম, এই আর কি। চলো টেডির মুখের ওপর মাম্মাকে বসিয়ে দাও, দেখি। মাম্মানি, হ্যাঁ একটু একটু শুইয়ে দাও, হয়ে যাবে, একটু শুইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। ওর তো বসার একটু জায়গা প্রবলেম হচ্ছে না? দাঁড়াও দেখছি, ওর বসার জায়গাটা এটা গেছে। মাম্মারই বসার জায়গা নেই, যার তারিকা। মেইন যার ফটোশ্যুট হবে, এই তো আছে। রিল্যাক্সে বসে রয়েছে, দেখো না। মেইন যার ফটোশ্যুট হবে তারই বসার জায়গা নেই, ছি 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 ছি। আগে ওকে বসাও, মামানিকে আগে বসাও, তারপর ওই ফুলটা দাও। বেঁকে গেছে, এটা বেঁকে গেছে একদম। এই না লাটঘাট করে না, দেখো হ্যাপি হয়ে গেছে ফেসটা পুরো। ও মা, মামাই পছন্দ হয়েছে? মা পছন্দ হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখি একটু ঠিক করে দিই জামাটা। কি সুন্দর জামাটা পরেছে মামাই। ওরে বাবালে, এই এই লা 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 লা, হাতে লাগা, হাতে লাগা। কিচ্ছু হবে না। তাই কোল বালিশ দিচ্ছি, দাঁড়া, দুপাশে দুটো ওর কোল বালিশগুলো দিয়ে দিই। হ্যাঁ ওর কোল বালিশ দুটো দুপাশে দিয়ে দিই, তাহলে অসুবিধা হবে না। যার ফটোশুট করাবে সে টলছে, এই কি নাও। করে ফটোশুট করব। দেখি হাত তোলো মামা। আর একটা কথা, দিচ্ছি। বাবা কত জোগাড় জানতি রে। দাও। হ্যাঁ হ্যাঁ। এই ধরিস না মামাই, মামাকে এই ফটোশুটের নায়িকাকে সাপোর্ট টাপোর্ট দিও। দেখো 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 দেখো, ওরে দুষ্টুমি রে। এ তো সেট আপ করতে করতে রাত 10টা বেজে যাবে। এই মামাই ফেলে দিচ্ছ কেন এগুলো বারবার? দেখেছো দেখেছো দেখেছো, দেখো 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 দেখো। নাভিশ্বাস উঠে যাবে। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? হ্যাঁ ও নজর ওই দিকেই এখন। বসো মা, বসো, ছবিটা তুলে নিই ঝপাঝপ করে, এক্ষুনি হয়ে যাবে। সব মানে তুই এখানে রাখতে দেবে নাকি? ঠিক দেখছি দেখছি, দাঁড়াও। ওপরে রাখবে দুটো, কিছু মাথার একটা ওপরের দিকে। করতেই হবে। এইখানে রাখবে না? এখানে রাখলেও দেখা যাবে না, সোজা রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ এরম যদি রাখা, হ্যাঁ এইটাই ঠিক, কিন্তু মেয়ে তো রাখতে দিচ্ছে না। এই হয় মেয়েকে ধরতে হবে না ফুলগুলো ধরতে হবে, সবই তো, ফুলগুলো তো ওর মতোই। দেখেছো? কি করব, মনে হয় পাজল সাজানোর মতো, সময় কম, তাড়াতাড়ি সাথে জীবনে কোনোদিন। মামাই দাঁড়া করে না মা? দাঁড়া মা, দাঁড়া। ওই শোনা দুদুন, ও মা দুদুনকে কি সুন্দর না, 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 লাগছে। নতুন কটা জামা এসেছে, এটা টুপি ওর দিয়া কিনেছিল ওর জন্য, বাট মনে হয় টুপিটা ছোট, এবছর পরার মতোই ছিল, বাট এবছর যা গরম পড়ে গেছে আর টুপি পরতে লাগবে না। জানি না নেক্সট ইয়ার আর পরতে পারবে কিনা, টুপিটা ছোট, মানে জানি না আবার একটু ফিক্স করা যাবে কিনা, মানে উলেন জিনিস তো, এই মামা উলেন জিনিস তো, জানি না কি হবে। তো আর এই জামাটা পাঠিয়েছে আমার মা বাড়ি থেকে, দিয়েছে জামাটা, মাসি কিনে পাঠিয়েছে। আর এই দুটো জামা, রং দুটো এত সুন্দর পাঠিয়েছে আমার বড়দি মাসি, কি সুন্দর দেখো, ফুল স্লিভ ফুল প্যান্ট। এসি টেসি চললে ঘরে পরানো যাবে, শীতকালটায় যে এটা মানে শীতকাল হলে না এটা খুব আরামসে ওকে বাইরে পরানো যেত, এত সুন্দর, মানে ঢাকা ঢোকা পুরো। এখন গরমকাল, বাইরে এটা হয়তো পরালে গরম লাগতে পারে, তাই ওই ঘরে যখন এসি টেসি চালাবো তখন পরে নেবো। যদি দেখি একটু বড় হওয়ার পরও পরতে পারছে, তাহলে তো নেক্সট ইয়ার জানি না শীতে পরতে পারবে কিনা এটা। কিন্তু রং দুটো খুব সুন্দর, এই রংটাও সুন্দর, এই রংটাও সুন্দর, তাই না? সারে কুচো 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 কুচো। সরস্বতী ঠাকুরের মুখ চাপা পড়ে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া ভুলে গেছি, অঞ্জলি ভুলে গেছি। অঞ্জলি দিদিকে ঠাকুরকেই ঢেকে দিয়েছে রে। আচ্ছা দাঁড়া এ কেমন ভক্ত। আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে। জয় জয় দেবী চলো চলো সারে কুচো 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 শোভিত মুক্তাহারে। কি হচ্ছে মামাই, সরস্বতী পুজো? বীণা রঞ্জিত হস্তিনী হস্তিনী, এই হস্তিনী এই বীণা রঞ্জিত পুস্তক হস্তে পুজো হচ্ছে। দেবী আঙুলেশ্বরী নারায়ণী নমস্তুতে। আঙুলিয়া। দেবী আঙুলিয়া নারায়ণী নমস্তুতে। কি ঠাকুর পুজো রে, এ কেমন ঠাকুর পুজো হচ্ছে মামাই? হ্যাঁ
এটা কেমন ঠাকুর পুজো হচ্ছে তোমার? হয়েছে? ঠিক আছে, এবার তাহলে দক্ষিণা কত দেবো? ও সরি, ঠাকুর তো, ঠাকুরকে আর কি দক্ষিণা দেবো? আচ্ছা ঠিক আছে, নে আঙুলটা মুখে দে, যেটাই দক্ষিণা নে। হ্যাঁ, আমি দিই না, দে ঘুষ আঙুল নিই না মুখে। আমি, দে আঙুল আমি মুখে। ঘুষ নিই না। আমার ইচ্ছে মতো আমি খাবো, আমার ইচ্ছে মতো আমি খাবো। হেঁচকি উঠছে মা, হেঁচকি উঠছে, চলো দুধন দিচ্ছি চলো। এই যে এখন কোলে শুয়ে শুয়ে আঙুল খাচ্ছেন আর একটু খেলছেন। এটা বারবার দিচ্ছে, এটা বারবার ফেলে দিচ্ছে। ওকে এটা মুখে দিতে হবে, মুখে দিতে না দিলে এটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই হচ্ছে ওর অবস্থা, বুঝেছো? দেখো 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 দেখো, বুঝতে পেরেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, মাম্মাই নো, না মুখে নয় এটা, সরস্বতী পুজোর প্যান্ডেল এটা মুখে নয়। দুর্গা পুজোর মতো। হ্যাঁ, কোথায় যেন সরস্বতী পুজোটা খুব বড় করে হয়, জানো তো, অনেক পুজো হয়। হয়তো। তো এই হচ্ছে স্টেটাস। এবার তো এখন বাজে সবে 11টা। কটা অবধি আজকে জাগবে ভগবান জানে, ভগবানও মনে জানে না ও কটা অবধি জাগবে, তাই না মা? তাই না মাম্মা? ভগবানও জানে না মাম্মা কটা অবধি জাগবে। মাম্মা নিজে জানে কটা অবধি জাগবে মাম্মাই? ও আচ্ছা আচ্ছা, জানে না, ঠিক আছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা তো এখন ঘুমোবো না, মানে মেয়ে যখন ঘুমোতে হবে তখন ঘুমোবো। শুরু হয়ে গেছে ঝামেলা উৎপাত, গরমটাও পড়েছে। ওর মানে হাফ হাতা পরাবো না ফুল হাতা পরাবো, ফ্যান চালাবো না ফ্যান বন্ধ করবো, বুঝতে পারছি না। না মাম্মাই না, এখন মশারিটা টাঙিয়ে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, কথা বলতে দিচ্ছে না। কালকে দেখা যাচ্ছে একটা নেক্সট এক্সাইটিং ব্লগের সাথে। ততক্ষণ সব ভালো সুস্থ সাবধানে থেকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, গুড নাইট।